আমলনামা সৎকর্মশীলদের স্থান লিখে রাখো, আর রূহকে জমিনে পাঠিয়ে দাও। আমি তাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, আর মাটিতেই তাদেরকে ফেরত পাঠাবো, আর এই মাটি হতেই আমি তাদেরকে আবার উঠাবো। আবার এই রূহকে নিজের দেহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হয় বারজাখে, আর সেখানে মুনকার আর নাকির নামে দুইজন ফেরেশতা প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। মান রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ, জীবিত থাকতে আমি যার ইবাদত করতাম। তোমার দিন কি? আমার দিন ইসলাম। এই মানুষটিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই একজন সত্যিকার ঈমানদার সব প্রশ্নের সব সঠিক জবাব দেবেন। একজন ঈমানদারের জীবনের সকল নামাজ, সকল ভালো কাজ তাকে তার কবরে সঙ্গ দিতে আসে। যখন মুনকার এবং নাকির তাকে প্রশ্ন করতে আসেন, তার মাথার কাছে এক নূর এসে বসে পড়ে, যা তার জীবদ্দশায় পড়া নামাজ। তারপর একে একে তার উপর ভালো কাজগুলো সামনে আসতে থাকে। তার সাওম তার ডানে, যাকাত বামে, অন্যান্য ভালো কাজগুলো তার পায়ের কাছে এসে দাঁড়িয়ে যায়। প্রত্যেকেই দাঁড়িয়ে যায় তার রূহকে রক্ষা করতে, যাতে কবর তার হাড় ভেঙে দিতে না পারে, কোনো রকম যন্ত্রণা অথবা কষ্ট দিতে না পারে। প্রশ্ন উত্তর পর্বের পরে ইমানদাররা যখন সব সঠিক উত্তর দিতে পারে, জান্নাতের একটা জানালা তার জন্য খুলে দেওয়া হয়। তারপর আল্লাহ তার কবরকে প্রশস্ত হতে নির্দেশ দেন, যতদূর চোখ যায় তত দূর পর্যন্ত, এবং একটা জান্নাতি বিছানা তার জন্য প্রস্তুত করা হয়। তারপর তার কবরের এক পাশে জানালার মতো খুলে যায় ইমানদারদের চিরস্থায়ী আবাস জান্নাতের দৃশ্য দেখানো হয়। তার হৃদয় প্রশান্তিতে ভরে যায় এবং সে বিচার দিবসের দিন পর্যন্ত জান্নাতের দৃশ্য দেখতে থাকে। কিন্তু এর আরেকটি দিকও আছে, যন্ত্রণাদায়ক সেই দিক, যা অপেক্ষা করে তাদের জন্য যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে এবং যাদের জীবন ছিল মহাপাপে পরিপূর্ণ।